অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার আমি তো শুকনা, আপনাকে কিভাবে ফলো করব, এবং আপনাকে ফলো করতে গেলে তো আমার আরও ওজন কমে যাবে, তাহলে আমার করণীয় কী? আপনারা এটার বুদ্ধি অনেক আগে আপনাদের দিছে, কিন্তু দুঃখজনক হলে আপনারা না মনোযোগ দেন, না পূর্ণাঙ্গভাবে আমার আলোচনা শুনেন, বা না আপনি মনে করেন যে আমার সকল আলোচনাগুলো দেখার চেষ্টা করেন, বা নিজেরাই উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হলো যে পূর্ণাঙ্গ না জেনে যদি কেউ কিছু করে, তো সে বিশাল বিপদে পড়বে, এবং সেই বিপদ থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না, অন্য ডাক্তারও পারবে না, আমিও পারবো না। তো এই জন্যে বারবার বলছি যে আপনারা দূর থেকে যারা করবেন, আগে ভালো করে জেনে বুঝে তারপর মানবেন, যে আগে জানুন তারপরে মানুন। না জেনে বুঝে মানতে গেলে মহা বিপদ হবে, বুঝলেন কথা? এটা খুবই বিপদ হবে, পরে আপনি এটা সমস্যায় পড়ে যাবেন। তাহলে আসেন, যারা শুকনা কিন্তু আমাকে মানতে চান, তাদের উচিত হবে যে আপনি মাছ, মাংস, ডিম, কোয়ালিটি প্রোটিন, ডু আন্ডারস্ট্যান্ড, কোয়ালিটি প্রোটিন বা হোয়ে প্রোটিন, যারা একটু ভালো মানে অর্থনৈতিকভাবে সচ্ছল, যারা বা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, প্রায় সবাই আমার রুগীরা সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল, কারণ রোগ তৈরি করতে হলে তার টাকা পয়সা লাগে, টাকা ছাড়া রোগ বানানো যায় না, মানে এই রোগগুলো বানাইতে টাকা লাগে, বেশি খাইতে হয়, নাহলে এত মোটা হবে কেমন, কী করেন ভাই? তো মনে যারা গরিব, মানে যারা মনে গরিব, মানে নিজের হেলথে যারা ইনভেস্ট করতে চায় না, এরা একদম লোক আছে, গয়নাগাটি কিনবো কিন্তু নিজের হেলথে ইনভেস্ট করবে না, সে গাড়ি বাড়ি করবে কিন্তু হেলথে ইনভেস্ট করবে না। আমার কথা বুঝতে পারছেন? হেলথে ইনভেস্ট করবে, টাকা খরচ করে টেস্ট করাবে, ওষুধ খাবে, অপারেশন করাবে, কিন্তু খাবারে ইনভেস্ট করতে মনে করে যে এটা খরচ, নাকি বুঝতে পারছেন? সে খাবে ভালো একটা খাবার, এটা আত্মা নাই, এটা বুঝেন কি না? আপনার শরীর কি দিয়ে গঠিত হয়? খাবার দিয়ে। তাহলে নষ্ট খাবার আমাকে নষ্টভাবে গঠিত করে, ভালো খাবার আমাকে ভালোভাবে গঠিত করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো? নাই। তো যাক, তো যারা নিজের প্রতি ইনভেস্ট করবেন, তাদেরকে অনুরোধ করব আপনারা প্রোটিনের হিসাবটা করবেন। তাহলে ভালো মুরগি, তার মাংস, ডিম, মাছ, গরু, খাসি, এগুলো যদি পর্যাপ্ত না খান, তাহলে আপনি আরও শুকাবেন। তাহলে যারা শুকনা আমাকে ফলো করবে, তারা পর্যাপ্ত প্রোটিন খাবে, মানে যেই ওজনটা সে ডিজায়ার করে। আপনি কত কেজি ওজন চান, মানে বসে বলেন। আপনার 60 থেকে 65 কেজি, বসেন, আপনার 65 কেজি ওজন লাগবে ভালো থাকতে হলে। হ্যাঁ, 60 থেকে 65 কেজি। এখন কয় কেজি আছে? বসেন, 44 কেজি আছে। তার মানে তাকে আরও প্রায় 16 কেজি থেকে মানে 21 কেজি পর্যন্ত ওজন বাড়াইতে হবে, বুঝলেন কথা? ওকে, তা ও কী করছে, ওই যে ফলো করে শুকায় গেছে, মানে ওর চর্বি টর্বি বাড়ানো হয়েছে, ওর কোলেস্ট্রল ছিল, হার্টের এগুলো ছিল, এগুলো থেকে এখন সে নিরাপদ। বাট এখন তাকে বিল্ড করতে হবে, কারণ একটা বিল্ডিং ভাঙা হয়েছে, এবার গড়তে হবে, বোঝা গেল? ভাঙা হয়েছে, এখন কি বিল্ডিং গড়তে হবে। তাহলে এখন ও কিভাবে প্রোটিনের হিসাব করবে? ওর যে ডিজায়ার ওয়েট, অর্থাৎ ও 60 কেজি হিসাব করবে, বা 65 কেজি হিসাব করে 1.6 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, এটাকে ক্যালকুলেট এভাবে করবে, 1.6 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েট। তো অ্যাবাউট 110 to 120 বা 90 to 120 গ্রাম প্রোটিন পার ডে তাকে কনজিউম করতে হবে। তার মানে তার 6টা ডিম, তারপরে 2 চামচ বা 1 চামচ হয়ে প্রোটিন, তারপর 100 গ্রাম বা 150 গ্রাম মাছ, 100 বা 150 গ্রাম মাংস। তাহলে মাছে থাকে অ্যাভারেজ 22 গ্রাম 100 গ্রামে, মাংসে থাকে অ্যাভারেজ 24 গ্রাম 100 গ্রামে, বুঝতে পারছেন? আমাদের যে হয়ে প্রোটিন, ওখানে 21 গ্রাম থাকে এক চামচে, আর হচ্ছে ডিমে থাকে 6 গ্রাম, তো 6টা ডিমে 36 গ্রাম, সে ডিমটাও প্রমাণ সাইজ হতে। এখন আপনি এই প্রোটিনটা কোন কোয়ালিটি প্রোটিন খাচ্ছেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার কোন কোয়ালিটির শরীর তৈরি হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন ও যদি এই অ্যামাউন্টে প্রোটিন খায়, এবং যদি সপ্তাহে 4 থেকে 5 দিন মাসেল বিল্ডিং ব্যায়াম করে, এবং প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়, তাহলে আগামী 2 বছরের ভিতরে ওর ওজন 60 কেজি হবে ইনশাআল্লাহ, আফটার 2 ইয়ার্স, অথবা 5 বছরও লাগতে পারে। এটা ডিপেন্ড করে তার চিন্তার উপরে, তার মানে চেষ্টার উপরে, তার বিশ্বাসের উপরে। কারণ বিশ্বাস মানুষকে গঠন করে, আর অবিশ্বাস মানুষকে ধ্বংস করে। এই জন্য শয়তান মানুষের ভিতরে অবিশ্বাস ঢুকায়, আর আল্লাহ মানুষকে বিশ্বাসী হতে বলে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।